আজকে সন্ধ্যা আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী। এই ভিডিওটিতে ডাক্তার জাকির নায়ক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস তুলে ধরেছেন। জানতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন। অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে 1400 বছর আগে, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটা শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছে, আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর তাদের অনেক মুজিজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ, যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা, মৃতকে জীবিত করা, এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার, যাচাই করার কোনো সুযোগ নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য, রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য, রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য, আর ছিলেন সর্বশেষ নবী। যে মুজিজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য, আর তার এই মুজিজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে। যেহেতু তিনি সর্বশেষ নবী, তার মুজিজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে, আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নিজে শত শত মুজিজা দেখিয়েছেন, তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি। আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মুজিজার, সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে, এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক, এটা সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে, এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। আর কোরআন সম্পর্কে বললে যে কোনো মানুষ যার কোনো বিষয়ে কিছুটা জানা আছে, হোক মুসলিম বা অমুসলিম, এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে। আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই। যে কোনো লোক যার কোরআন বিষয়ে একটা জ্ঞান আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম। এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি, অনেক যুক্তি, উত্তর, অনুমান ইত্যাদি রয়েছে। এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সচেতনভাবে, অর্ধচেতনভাবে অথবা অচেতনভাবে কোরআনের লেখক। দ্বিতীয় প্রকার হচ্ছে নবী মুহাম্মদ কোরআন রচনা করেছেন অন্য কোনো উৎস থেকে, বা নকল করেছেন অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে, চুরি করেছেন তিনি। তৃতীয় প্রকার হচ্ছে এর কোনো মানবীয় লেখক নেই, মানবীয় উৎস নেই, বরং আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার বাণী। কোরআনের উৎসের ব্যাপারে যে কোনো ধারণায় হোক, এই তিন শ্রেণীর মধ্যেই পড়বে সেটা। শর্তটা মতামত থাক, এই তিন প্রকারের মধ্যেই সেটা পড়বে। আজকে আমরা পরীক্ষা
আর যাচাই করব বিভিন্ন মানুষের দেওয়া বিভিন্ন অনুমান আর মতামতের। সবগুলো বলার হয়তো সময় হবে না, যেহেতু সময় খুবই সীমিত। আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো। প্রথমে দেখব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের রচয়িতা হতে পারেন? হতে পারে সচেতন, অর্ধচেতন বা অবচেতন ভাবে। এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোনো ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোনো বিখ্যাত কাজ করার পর, হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান ও যা কিছু, এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা। তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রচয়িতা। কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি যে তিনি কোরআনের রচয়িতা ছিলেন বা একটা শব্দ রচনা করেছেন, কখনোই দাবি করেননি। তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন। আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ। তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না? কেন মিথ্যে বলবেন? ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয়ত লাভ করা পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি। একটা মিথ্যের প্রমাণ নেই, জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও। আর নবুয়ত পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী, সৎ মানুষ আর দানশীল হিসেবে। তাকে বলা হতো আলামিন। শত্রুরা, বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী। অনেক দৃষ্টান্ত আছে, এমনকি সেসব লোকও নবীজির নবুয়ত লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে। তারপরে শত্রুরা, বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত। বিষয়টা তারপরে পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে। তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে, তারপরও তাকে তারা বিশ্বাস করত, মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো। কেন? আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি, যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন। যখন তিনি রাজা হারক্লাসের কাছে গেলেন, তার সাহায্য চাইলেন, তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে অথবা কখনো কি সে অবিচার করেছে? আবু সুফিয়ান সে সময় সে নবীজির শত্রু ছিল, সে উত্তর দিল না। তাহলে কেন এমন সৎ, বিশ্বাসী, দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে? চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এই ভিডিওটির শেষ অংশ দেখতে আগ্রহী হলে কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন ও লাইক দিন।